আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে বিদ্যুৎ বিভাগে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে বিদ্যুৎ বিভাগ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। আপনি যদি কোনো ভর্তি পরীক্ষা কিংবা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন হয়, তাহলে আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপডেট কোনো যদি তথ্য আপনার কাছে মনে হয় যে এই তথ্যটি আবার আপডেট হয়েছে, তাহলে কমেন্টস করে আমাদের জানাতে পারেন। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আজকের প্রথম যে তথ্যটি রয়েছে, দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে কক্সবাজারে। বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে কক্সবাজারে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 13তম দেশ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্যানুযায়ী ডিসেম্বর 2022 পর্যন্ত শতভাগ বিদ্যুতায়িত উপজেলা 462টি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্যানুযায়ী এটি ডিসেম্বর 2022 পর্যন্ত শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হচ্ছে 462টি। তথ্যসূত্র বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, সর্বশেষ এটি হালনাগাদ হয় 16 ফেব্রুয়ারি 2023 সালে। এক নজরে বিদ্যুৎ খাতের বিভিন্ন তথ্যাদি এক নজরে দেখে নিব। এখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 26,700 মেগাওয়াট। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন 608.76 কিলোওয়াট ঘন্টা। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন 14,782 মেগাওয়াট। এই তথ্যটি যে কোনো দিনই আপডেট হতে পারে, সুতরাং এটির আপডেট কোনো তথ্য আপনাদের কাছে থাকলে আমাদেরকে জানাতে পারেন। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন এবং কবে কখন হয় সেটিও আমাদেরকে জানাতে পারেন। বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 153টি। বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 153টি। বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী শতভাগ। সর্বশেষ যে উপজেলা বিদ্যুতের আওতায় আসে, সর্বশেষ রাঙ্গাবালী উপজেলা বিদ্যুতের আওতায় আসে। রাঙ্গাবালী পটুয়াখালী জেলার একটি উপজেলা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসবে ডিসেম্বর 2023, অর্থাৎ প্রথম ইউনিট উৎপাদনে আসবে ডিসেম্বর 2023 এবং দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসবে 2024 সালের শেষে। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ইউনিট 1-এর উদ্বোধন করা হয় 6 সেপ্টেম্বর 2022 সালে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটের চুল্লি, রিয়েক্টর, প্রেসার ভ্যাসেল স্থাপনের কাজ উদ্বোধন করা হয় 19 অক্টোবর 2022 সালে। এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত তথ্যাদি জানব। এটির পরিচয় হচ্ছে এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর বিশেষত্ব হচ্ছে দেশের ইতিহাসে এটি সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সর্বোচ্চ ব্যয়ের একটি প্রকল্প। এর অবস্থান হচ্ছে রূপপুর, ঈশ্বরদী, পাবনা। এর প্রশিক্ষণ, নির্মাণ ও পরিচালনায় সহায়তা করবে ভারত। রূপপুর পারমাণবিক যে কেন্দ্রটি রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেটির প্রশিক্ষণ, নির্মাণ ও পরিচালনায় সহায়তা করবে ভারত। বিদ্যুৎ উৎপাদন হবে 2400 মেগাওয়াট। নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলি হচ্ছে বাংলাদেশের পক্ষে NPCBL, ভারতের পক্ষে GCNEP এবং রাশিয়ার রোসাটম। এই তিনটি প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করবে। এবারে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানব। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। প্রধানমন্ত্রী উদ্বোধন করেন 21শে মার্চ 2022 সালে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন 21শে মার্চ 2022 সালে। এর অবস্থান হচ্ছে ধানখালী, কলাপাড়া, পটুয়াখালী। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান হচ্ছে ধানখালী, কলাপাড়া, পটুয়াখালী। এর নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে চায়না মেশিনারিজ কোম্পানি এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে চায়না মেশিনারিজ কোম্পানি এবং নর্থ ওয়েস্ট
পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। দেশের দ্বিতীয় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের দ্বিতীয় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে দেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? দেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি হচ্ছে দেশের প্রথম কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। আজ এ পর্যন্তই ছিল। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।